ভাঙা বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস, অবশেষে ঘরের প্রথম পর্যায়ে টাকা ঢোকার কারণে সেই ঘরটি ভেঙে বিক্রি করে দেন। এরপর আচমকাই বিডিওর তরফে নোটিশ আসে ঘরের টাকা ফেরত দিতে হবে। এখন খোলা আকাশের নিচে আস্তানা বৃদ্ধ দম্পতির। বিজেপি করার কারণে তার ঘর বাতিল করতে চাইছে বিডিও, দাবি ওই দম্পতির। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালীর এরকম চক শ্যামনগর গ্রামের। কেটে দেওয়ার কারণটা কি? কেটে দেওয়ার কারণ আমার অ্যাকাউন্টে ঘর ঢুকেছে, সে টাকা পেয়ে আমি মালামাল কিনেছি, আমার ঘরটা ভেঙে বিক্রি করে দিয়েছি। আপনার কিসের ঘর ছিল? টিনের ঘর ছিল। সেই ঘরটা কত টাকা বিক্রি করেছেন? 4,000 টাকা বিক্রি করেছি। ঘরটা কত টাকা বিক্রি করেছেন? 4,000 টাকায় বিক্রি তারপরে করেছি। কি হলো? তারপরে এই ভিডিও থেকে লোক এসে বললো তোমার ঘর আছে, ঘর হবে না। ও না, প্রথম বলেছে সার্ভে ভুল আছে, অন্য লোকের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে তোমার অ্যাকাউন্টে। তা আমি বললাম যে তাই কি করে হয়, আমার সেই ইসের থেকে আজ 9 বছর 10 বছর ধরে আমার সার্ভে হচ্ছে, 5-6 বার সার্ভে হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে কি করে টাকা ঢুকবে? তা বলে না, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, টাকা ফেরত দিতে হবে। তারপরে এসে আমাকে নোটিশ দিয়েছে, অনেক হুমকি আমকা দিয়েছে। হুমকি কে দিয়েছে? হুমকি দিয়েছে ভিডিও থেকে কাজল বাবু এসে। না, বলছি আপনার কি অরিজিনাল পাকা বাড়ি আছে? না, আমার পাকা বাড়ি নেই, ছেলের আছে। আর সেই জন্য কি বাদ দিচ্ছে? হ্যাঁ, সেই জন্য বাদ আপনারা দিচ্ছে। কি করেন এমনি? আমরা বিড়িবাদী। বিড়িতে কাজ করেন? হ্যাঁ, বিড়ি। বলছি এই যে ঘর পেয়েছিল, এর অবস্থাটা কিরকম? স্যার বিড়ি বেঁধে খায়, দিন মজুরি, খাওয়া ওঠে না স্যার। বয়স্ক মানুষ দেখেন, সারা গ্রামে চেক করেন, বিড়ি বাদে স্বামী স্ত্রী দুজন বিড়ি বেঁধে তাই খায়, নলে বিড়ি না পেলে ওনাদের খাওয়া চলবে না। ওই ঘরটা সরকার থেকে কাটছে কেন? কাটছে কেন সেটাই তো জানি না স্যার। ইনকোয়ারি করে গেল, এই যে টিনির গছটা দেখেন, এই যে পুস্তা পাকা করে টিনির গছ ছিল, 1,20,000 টাকা পাবে জানেন, সেই জন্য ঘরটা বিক্রি করেছে যে ওই টাকা দিয়ে ওই টাকা দিয়ে ভালো একটা রুম হয়ে যাবে, দিলিবিলি থাকতে পারবে। এবার সেই ঘরটা বেঁচে জাতক দিয়েছে, তাতক এসে ওনার হুমকি দুমকি দিচ্ছে যে টাকা দাও নাহলে কেস খেতে হবে। আমরাও সব দেখতে চাই ওনাদের নামে কে কেস করে। আর 2 দিন এসে বাংলাদেশের তো স্যার, তারা ডবল 2খানা করে ঘর পেয়েছে, 2খানা করে ঘর পেয়েছে। মানে এরা এই ঘরটা কাটার কারণটা কি? কাটার কারণ কি সেটাই তো আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতেই পারছি না ঘর কাটার কারণটা কি স্যার। আমরা সেটাই জানতে চাই যে কি কারণে ঘর কাটবে। আপনার নাম? আমার নাম ছিল মদনবালা বিশ্বাস। আপনি প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। আমার কিছু হয় না, আমরা ওই পাশেই বাড়ি আমাদের। আমি তো বিড়ি বেঁধে খাই, তাই এবার সরকার টাকা দিয়েছে, এইবার সেই টাকা তুলে আমি ঘর শুরু করেছি। আমার টেনে ঘর একটা ছিল, সেটা বিক্রি করে দিয়েছি 4,000 টাকায়। তাই এবার শুরু করে দেওয়ার পরে বিডিও থেকে এসে আমার ঘরটা বন্ধ করে দিয়ে গেছে। কি কারণে বন্ধ করলো? কি কারণ, আমার একটা ছেলে, সে একটা ঘর করেছে, সেখানে সে ছেলেটা থাকে, ছেলে এবার ওই ঘর দেখায় আবার এটা বন্ধ করে দিয়ে গেল। আপনার কি ছেলে কি আপনার আলাদা আলাদা, ছেলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, ছেলের সাথে কোনো যোগাযোগ আমার নেই। আপনারা এই আমরা বিড়ি বেঁধে খাই, দুজনই স্বামী স্ত্রী দুজনেই বিড়ি বেঁধে খাই। এই ঘরটা কাটার কারণটা কি? কারণটা এ পার্টিগত ব্যাপারে আমি বিজেপি করে বলে ঘরটা কেটে দিয়েছে। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার ঘরটা যাতে আমি ঘরে বসত করতে পারি, সেই ঘরটা আমাকে দেয়া হোক। আপনার নাম? আমার নাম রঞ্জিত বিশ্বাস, বাড়ি? স্বর্ণখালী। হচ্ছে কি, এই ভদ্রলোক আর এই ভদ্রলোকের বউ, ইনার দুজনের স্বামী স্ত্রী বিড়ি বেঁধে খায়, বিড়ি বেঁধে খায়। এবারটা ইনার 5-7 বার ইনকোয়ারি হয়েছে, ইনকোয়ারির পরে ওনার ঘরের লিস্টে নাম চলে এসছে, অ্যাকাউন্টে টাকাও ঢুকেছে, 60,000 টাকা ঢুকেছে। ঢোকার পরে এবারে ভদ্রলোক দেখলো যে আমার এই টিনের ঘরে এইটুক জায়গা আমি কোথায় রাখবো, রাখার পরে এবারে এই ঘরটা বিক্রি করে দিয়েছে, যে এইটুক জায়গার মধ্যে আমি কোথায় ঘরটা রাখবো। এই ঘরটা বিক্রি করে দিয়ে উনি 4,000 টাকা পেয়েছে, এদিকে তাহলে ওই 1,20,000 দিয়ে উনি ভেবেছে যে আমি একটু ভালো করে ঘরটা করব। তার জন্য ইনার এই যে ভিডিওর থেকে অবজেকশন এসছে যে আপনার ঘর আছে, পাকা ঘর, এই ঘরে আপনার টাকা আপনি পাবেন না, টাকাটা ফেরত দিতে হবে। বারবার আসছে ভিডিও, এবারে ও লোক কোথায় থাকবে, তাহলে ওনার তো মাথায় কোনো ছাদ নেই। যে তাঁতি তাঁত বুনে খাচ্ছিল ভালো, কিন্তু কাল হলো এড়ে গরু কিনে। ঠিক তেমনই পরিস্থিতি আপনাদের কাছ থেকে, আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পারলাম স্বর্ণখালীর নিবাসী রঞ্জিত বিশ্বাস, বাবার নাম কালীপদ বিশ্বাস, স্বর্ণখালী চক শ্যামনগর
তার বাড়ি বাংলা আবাস যোজনার ঘর পেয়েছিল এবং তাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর মাধ্যমে 60,000 টাকার চেকও প্রদান করা হয়। এই গরিব ব্যক্তিটা বিড়ি বেঁধে খায়, বিড়ি বাঁধা শ্রমিক। সে তার যে টিনের ঘর ছিল সেই টিনের ঘরটাও আমি আশেপাশের লোকজন এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম সেই টিনের ঘরটাও সে 4,000 টাকায় বিক্রি করে দিয়ে এখন সিমেন্ট, বালি, ইট, পাথর এই সমস্ত কিনে সে গৃহ নির্মাণের প্রচেষ্টা করছে। এইরকম অবস্থায়